हाय फ्रेंड्स गुड मर्निंग और बछरेर प्रथम दिन तुम्हारे सबाइके हैप्पी निउ ईयर। তোমরা বছরের প্রথম দিনটা খুব ভালো কাটাও, সারা বছর খুব ভালো কাটাও, খুব ভালোভাবে তোমাদের সব ইচ্ছা পূরণ হোক। এই বছরে অনেক কিছু ভালো করার চেষ্টা করো আর সেই আশায় সারা বছরটা কাটাও। মানে ভালো সব কিছু করবো, কোনো কিছু নেগেটিভ এনার্জি যাতে জীবনে না থাকে, পজিটিভ এনার্জি থাকে, সেই নিয়েই সারা বছরটা কাটাবো। তো এখন যাব বাড়িতে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু বছরের প্রথম দিন একটু মিষ্টি এনে পুজোও দিয়েছি। আর ভাবছি একটু বাড়ি থেকে ঘুরে আসি, বছরের প্রথম দিন যেতে একটু ইচ্ছা করছে, তো যাব। আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি আনতে, পুচকুকে নিয়ে গেছে, তাই ভাবলাম ব্লগটা শুরু করি। হাঁপিয়ে গেছি সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে। একটু রান্নাবান্না করলাম, একটু স্পেশাল রান্না করলাম, একটু চিকেন করলাম আর ফ্রাইড রাইস করলাম, কেন বছরের প্রথম দিন একটু রান্না না করলে হয় না। তো একটু রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, তো বাড়ি গিয়ে আবার কত। বাড়ি চলে এসেছি, সকালবেলা ভাবলাম ভিডিও করব, কিন্তু ভিডিও করাই হয়নি। কেন পোগো আর শাশ্বতকে নিয়ে এসেছি, সকাল সকাল বাবু গেছিলো আমাদের আনতে। বাবু সিজা তো আগের দিন আমাদের বাড়িতে ছিল, আগের দিন গেছিলো, ভিডিও করব মানে করতেই পারিনি। তো আজকে থেকে আমি ভিডিও করছি। তো চলো দেখাই যে কে কে এসছে আমার সাথে। যেহেতু সিজা ছিল আমাদের বাড়িতে, সিজাকে নিয়ে এসছি, মানে সিজা আমার সাথে এসছে। আর এসছে পোগো আর পুচকু। তো পোগো প্রথমে দেখি। মহারাজ, এখানে আমি ওকে বেঁধে রেখেছি, খাবার দিয়েছি, খেলো না, জানি না কেন খেলো না। আর এই যে এখানে রয়েছে, এখন রোদে বসে বসে লেবু খাবে। সিজু আর কে রে এটা দেখি, তুই কখন আসলি? এতনি আর এতনি এসে লেবু খাওয়া শুরু করেছিস? তোর কি হয়েছে? ও একটু ভয়ে ভয়ে আছে, ও এখনো বুঝতে পারছে না কি করবে। এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, খাবার দিয়েছি সেটাও খায়নি, পেডিগ্রি দিয়েছিলাম। তো ওকে এখন একটু আদর টাদর করবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্নান টান হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো। তো উপরে যাচ্ছি, ওকে আমি নিচে বাইরে বেঁধে রেখেছি, ওকে একটু বেঁধে বেঁধে রাখছি। কেন এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, তো ও একটু ডিস্টার্ব করছে, মানে নিজেও একটু ডিস্টার্ব, যে ফার্স্ট টাইম যেহেতু আমাদের বাড়িতে এসছি, এর আগে কখনো আসেনি, তো একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। তো এখানে আমি এসছি পোগোর খাবার নিতে, ওকে ভাত দেবো, ওকে একটু চিকেন দেবো, কিন্তু স্পেশাল চিকেন দেবো। এই চিকেনটা দেবো, ও এই চিকেনটা খেতে খুব ভালোবাসে। তো চলো এটাই আজকে ওকে দেবো। এমনি নর্মালি ওর ডায়েটে 4 থেকে 5 দিন চিকেন থাকে, তারপরে পনির, ডিম, আরও অনেক কিছুই থাকে। যেহেতু আজকে ও নতুন এসছে এখানে, তো একটু স্পেশাল খাওয়া দাওয়া তো প্রয়োজন। তো আমি এটা নিয়েই এসেছিলাম, আমি জানি একদিন বা দুদিন একটু দেবো, তাহলে ওর ভাল লাগে। এই চিকেনটা আমি খুব একটা দিই না, মাঝে সাঝেই দিই। আর কি বলবো, ও একটু ডিস্টার্ব আছে, আমাদের সাথে থাকছে, ঘুরছে ফিরছে, সব কিছু করছে, কিন্তু বাড়ির কথা ওর খুব মনে পড়ছে। আস্তে আস্তে এই জিনিসটা কেটে যাবে। তো আমাদেরও খাবার চলে এসছে, আর আমাদের খাবারে কি এসছে, পোগোর জন্য কি আছে সব তোমাদেরকে দেখাচ্ছি। ওর ভাতটাকে আমি একটু সিদ্ধ করে, এর মধ্যে আমি গাজর আছে, গাজর দিয়েছি, সয়াবিন দিয়েছি, আর এই পুরো চিকেনের মিক্সটা দিয়ে দেবো, দিয়ে পোগোর খাবারটা রেডি করব। আর এখানে হচ্ছে আমাদের সামনে আজকে ওকে এখানে বেঁধে রেখেছিলাম, আর এখন ওর বিছনাটা দিয়েছিলাম এখানে, তো বিছনাটা সরিয়ে দিয়েছি, যেখানে ও বসেছিল আর কি সেটা সরিয়ে দিয়েছি, কেন ভাত দিয়ে না সারা নোংরা করে দেবে। আর এখানে চিকেন আছে, দেখো চিকেন পেয়ে তো কপিয়ে খেয়ে নিচ্ছে। আজকে দুপুরে আছে ডাল, বেগুন ভাজা, মাংস আর একটা পালং শাক দিয়ে নিরামিষ তরকারি। তো দারুণ, এটা তো আমার মাংস, এটা পুচকুর মাংস, আমি আমার থালায় নিয়ে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া শুরু করব। আর এইটাকে, এই বদমাইশটাকে কি করছে দেখো, সিজুর র্যাকেটটা ভাঙার চেষ্টা করছে। সিজু যদি এসে দেখে সারা বিছনার অবস্থাটা কি করেছে শুধু একবার দেখো। আর ওর র্যাকেটটা ভাঙছে। এখানে সব কটা গাড়িকে এই যে এরকম উলের দড়ি নিয়ে এসছে ঘর থেকে, নিয়ে এসে এইগুলোকে সব এর সাথে ঝুলিয়েছে। পুতুতে মারার দরকার, পুতুতে মারার দরকার। তোর মারার দরকার না? কেন, কি করার দরকার? তুই এটা কি করছিস? সিজু মারবে না ভেঙে গেলে? কার এটা? তোর? এটা তো সিজুর। তোর নেই তাই কি হয়েছে? তোর নেই কি হয়েছে? আমার কুবলুটা তুই টিপ পড়িস নি কেন আজকে? টিপ নেই? ও তোর একটাও টিপ নেই? আজ আমরা গিয়ে তোমার টিপ কিনে নিয়ে আসবো, ঠিক আছে? না, তোমার নিয়ে যাবো না। আচ্ছা, তোমার নিয়ে যাবো। তুমি খেয়ে দিয়ে এখন ঘুমু করবা, ঠিক আছে? এটা তো শাশ্বত নতুন জামা, তাই না? নতুন জামাটা দেখাও সবাইকে।
হিরো হিরো, আমাদের হিরো, তাই না? এটা আমাদের হিরো, এটা আমাদের হিরো। এক্ষুনি পড়ে তুই কি শক্তিমান? ও তুমি হিরো না, তুমি শক্তিমান। তাহলে কি তুমি বোঝো না? তুমি শুধু দুষ্টু করতে বোঝো, বদমাইশের আটি। চল খাওয়া দাওয়া করবি তো? ভাত খাবি তো? কি 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 ওটার মধ্যে জুজু আছে? টিয়া পাখি জুজু আছে, যা ধরে নিয়ে যাবে, বুঝেছিস? দেখছিল টিভিটাকে বন্ধ করে আমি এখন কথা বললাম, তো এখন আর কথা বলতে চাইছে না, কার্টুন দেখবে আর ভাত খাবে, তাই না? কার্টুন দেখতে দেখতে ভাত খেতে ভালো লাগে। লিটল কৃষ্ণা দেখছো তুমি? লিটল কৃষ্ণা তাহলে কি দেখবি? বাচ্চা দেখবি? আচ্ছা ঠিক আছে। বাচ্চা কার্টুন দেখে না, মাঝে মধ্যেই কার্টুন দেখে, আর এখানে আসলে ওর কার্টুন দেখার ইচ্ছেটা আরো বেড়ে যায়। কেন এখানে আসলে সিজু কার্টুন দেখে, তার সাথে ও বসে বসে কার্টুন দেখে, আর আমি বকলে তো আমার কোনো কথাই শোনে না, পড়তে তো বসেই না, এখানে শুধু দুষ্টামি করে আর এটা ভাঙচুর করবে, ওটা হয়েছে, ওটা ভেঙেই যাচ্ছে, মারবে সিজা এসে। সব ভাঙছিস কেন? এটা এত দুষ্টু। ওটা নেই, সিজু কিনে এনে দেবে, ঠিক আছে? সিজু মিমি তোমাকে কিনে এনে দেবে। কিনে দেবে না? তুমি সিজুরটাই নেবা? কেন সিজুটা? ও সবসময় সিজুর জিনিসপত্র নিতে চায়। ওকে যদি বলি যে এটা কিনে দেবো, না হবে না। সিজু তোমাকে ভালোবাসে, তাই তোমাকে ওর জিনিস সব তোমাকে দিয়ে দেবে? তোমাকে কে বলেছে যে সিজু তোমাকে সব দিয়ে দেবে? সিজু কি বলেছে? ও তোমাকে সিজু ভালোবাসে তাই দিয়ে দিয়েছে? ও সিজু তোমাকে ভালোবাসে তাই তুমি সব ওর কাছ থেকে নিয়ে নাও? কেন নাও? তুমি কি তোমার জিনিস সিজুকে দাও? কি দাও? গাড়ি। ও আর কি দাও সিজুকে? কোন গাড়িটা তুমি সিজুকে দেবো? এই গাড়িটা সিজুকে দিয়ে দিবা? ও ঠিক আছে। তোমার ভাঙা গাড়িটা সিজুকে দেবা? ওর ওর ভালো জিনিস দেবে না, সব ভাঙাচোরা যে জিনিসগুলো আছে সেগুলোই দেবে, এত বদমাইশ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর দিয়া পুজো দিচ্ছে, দিয়া পুজো দিয়ে তারপরে দিয়াও খাবে। আর সিজু আর বাবু বাড়ি নেই, ওরা একটু কলকাতা গেছে একটা কাজের জন্য। তো আজকে আমরা বাড়িতেই আছি। আর পোকোকে তো খাওয়া দিয়ে দিয়েছি, ও খেয়ে নিলে, ও যেহেতু ওখানে বসে রয়েছে, ওর খাওয়া হয়ে গেলে ওখান থেকে একটু হাত পাটা মুছে তারপরে ওপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমিও ঘুমাবো, ও ঘুমাবে ঘরে। তো চলো যাওয়া যাক, এখন ঝটপট খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এই যে বদমাইশ একটা বেলুন নিয়ে এসছে, বেলুনের মধ্যে বসবি না কিন্তু ফেটে গেলে আমি আর দেবো না। এক প্যাকেট বেলুন কিনে নিয়ে এসছে, কি কান্নাকাটি করে বেলুন নিয়ে এসছে, এখন বেলুন নিয়ে এসে দুষ্টুমি করছে। আর এই যে আরেকজন এখানে শুয়ে রয়েছে, আমি এখানে চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছি, কেন ও সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বদমাইশি করছে, আর মেঝের মধ্যে গিয়ে শুয়ে পড়ছে। তো এখানে রেখে দিয়েছি, সুন্দর জামা পরে, বাবুর গেঞ্জি পরে আরামসে শুয়ে রয়েছে। কি কিউট লাগছে তাই না? এখন একটু ঘুমাচ্ছে, বদমাইশি করে না, একটু বেঁধে রাখলে। বেলুন ফেটে গেছে? কে ফাটালো বেলুন? কটা বেলুন ফাটালি? দুটো। কে ফাটিয়েছে? কেন? পান্ডা এদিক থেকে এটা দিয়ে ললিপপ বানানো যায়? ভুতু ভুতু মুখে দিবি না, ছি। আমার কাছে দে, বানিয়ে দিচ্ছি, দে। অসভ্য। ওইটা দে, ওইটা দে, ওইটা দে, ওগুলো দিয়ে বানিয়ে দিতে। এটা ফেলে দেবো, বদমাইশি করা। আর এই যে এখানে টিভি দেখছে। ঠান্ডা পড়েছে, মানে ভালোই ঠান্ডা পড়েছে, খুব শীত করছে। তো আমি এখানে মার এই চাদরটা পরে নিয়েছি, এই চাদরগুলো না পরতে খুব আরাম লাগে, তো এই চাদরগুলো পরে নিয়েছি। আর টুকটাক কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু ভাঁজ করে রাখবো।
আর এত ঠান্ডা না কি বলবো, প্রচন্ড ঠান্ডা, শীত পড়ছে। ঠান্ডা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আছে সকালে জেঠি কেচে দিয়ে গেছে, তো এগুলো একটু ভাঁজ করে রাখি। বেশিরভাগ আমার ছোটো বোনের জামা কাপড় ও যেগুলো ভাজই করে না, তো আমি ভাবলাম আমি ভাঁজ করে দিই। তো চলো ভাঁজ করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি।